আমার অফিসের পাশেই সৌন্দর্য বর্ধনের জন্য যে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে, সেই ঝাউ গাছের পাতাগুলো উপর থেকে কেটে দেওয়া হচ্ছে, কারণ বছরে একবার হলেও এই গাছগুলো একটু ছেটে দেয়। ছেটে দেওয়ার কারণে নতুন কচি পাতাগুলো গজালে আর একটু সুন্দর দেখা যায়। কিন্তু এর মাঝে ঘটে গেল একটা বিপত্তি, মানে গাছে থাকা কিছু পাখিরা বাসা তৈরি করেছিল, সে বাসাগুলো ভেঙে দিচ্ছে। আমি বিষয়টা দেখে খুবই খারাপ লাগতেছিল, তো আমিও গেলাম সেখানে। তো আমাদের অফিসের লতিফ মালি উনি আর কি বিষয়টা গাছগুলো কাটতেছিল, তো আমিও পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যদি কোনো বাসাতে ডিম থাকে তাহলে তো একটা পাখির বাচ্চা ফুটবে না বা পাখির বাচ্চা নষ্ট হয়ে যাবে, এরকম একটা মনোভাব নিয়ে দাঁড়িয়েছিলাম। আর ভাবতেছিলাম যে পাখির বাচ্চাগুলো যদি কোনো বাসাতে থাকে তাহলে সে বাচ্চাগুলোকে আবার সুন্দর করে সেখানে রেস্কিউ করে দেবো। তো দেখবেন আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা বাসাতে ডিম পেয়েছিলাম আর কয়েকটা বাসাতে কিছু বাচ্চা পেয়েছিলাম। আমি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে। ভিডিওগুলো আসলে দেখে খুব খারাপ লাগতেছিল, কয়েকটা বাচ্চা যেগুলো খুব ছোট ছোট, চোখ ফোটেনি। তো এরকম করে আসলে বাসাগুলো ভেঙে দেওয়া হবে এই সময়টায়, শীতের সময়। আসলে ছোট্ট ছোট্ট বাচ্চা ছানাগুলো সকালে এখানে এই যে ইনার হাতে দেখতেছিলাম একটা ডিম হলেও সমস্যা নেই আপাতত, যেহেতু কাজের পরিপ্রেক্ষিতে গাছের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ডিম হলে তো সমস্যা নেই। কিন্তু বাচ্চা থাকলে একটা প্রাণী যার জীবন পেটের ভিতর আল্লাহ সাত্তাল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেই প্রাণীটি যদি মারা যায় তাহলে খারাপ লাগার বিষয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর বাসাগুলো চেক দিচ্ছিলাম, আর ওখানে থাকা আর কয়েকজন লোকদেরকে দিয়ে বলতেছিলাম যে ভাই দেখেন প্লিজ ওখানে কোনো বাসায় ডিম আছে কিনা, বাচ্চা আছে কিনা, সে বিষয়টা তাদেরকে আমি বলতেছিলাম আর চেক দিচ্ছিলাম। তো একটা বাসা আমি চেক দিই, সেখানে কোনো বাচ্চা পাইনি, কিন্তু ডিম পেয়েছিলাম কয়েকটা। আসলে ডিম পেয়েছিলাম, নতুন বাসা তৈরি করেছে, ডিম পেরেছে। তো ডিমগুলো যদিও বা নষ্ট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তারা আবার নতুন করে বাসা তৈরি করে ডিম পাড়তে পারবে। কিন্তু বাচ্চা যখন হয়ে গেছে তখন প্রাণী হত্যা করা বা কোনো প্রাণী মারা গেলে যার দায়ভার আমাদের অবশ্যই হতে পারে, কারণ সেগুলো আমরা অবশ্যই নিজেরা নষ্ট করতেছি। তো সেদিকটা খেয়াল রেখে আমি তাদের সাথে ছিলাম সব সময়, আর খেয়াল করতেছিলাম যে কোনো বাসাতে ডিম আছে কিনা বা বাচ্চা আছে কিনা, সব কিছু মিলে পাশে ছিলাম। একটা বাসাতে 2টা ডিম ছিল, একটা বাসাতে 1টা ডিম ছিল, এরকম করে কয়েকটা বাসায় ভাঙা হয়ে গেছিলো। তো আমি তারপরও দাঁড়িয়েছিলাম যদি কোনো বাসাতে কোনো বাচ্চা, এই যেখানে একটা বাসাতে বাচ্চা পাওয়া গেছে ছোট্ট ছোট্ট, এখনও পশমগুলো ওঠেনি। মায়ের যে শরীরের তাপ যেটা ধারণ করে তারা এখনও বড় হওয়ার যে চেষ্টা, সেই মুহূর্তে তারা এমন একটা দুর্ঘটনার কবলে পড়লো। তো বাচ্চাগুলোকে দেখলাম, দেখে সর্বশেষ সবগুলোই চেক দিয়েছিলাম, সব বাসাগুলো আস্তে আস্তে করে আমি চেক দিলাম নিজে হাতে ধরে। তো বাচ্চাগুলো ছোট, এই জন্য আমি বলছিলাম তাদেরকে যে ভাই ওই ডালের মাঝে তাদেরকে একটু সুন্দর করে রেখে দেন, যাতে করে তার মা এসে তার বাচ্চাদেরকে পায় নতুন করে আর কি, তারা যেন তাদেরকে খাইয়ে বড় করতে পারে, যাতে বাচ্চাগুলো মারা না যায়। সেজন্য আমি বারবার তাদেরকে অনুরোধ করছিলাম এবং সর্বশেষ আমি তাদেরকে রাখতে সক্ষম হয়েছিলাম। সেই সময়টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সব কাজ, আর কোনো বাসাতে কি আছে এগুলোও চেক দিচ্ছিলাম। তো অফিসের নিয়ম অনুযায়ী, স্যারেদের নির্দেশনা অনুযায়ী, বড় বড় বসদের নির্দেশনা অনুযায়ী, যেহেতু প্রতি বছর একবার করে গাছ কাটা হয়, সেক্ষেত্রে আর কিছু বলার নেই। তো তারপরেও গাছগুলো সম্পূর্ণ কাটা শেষ, আমি গাছগুলোর ভিডিও আপনাদেরকে দিয়েছি, দেখেন। তো এভাবে করে একটা পাখির বাচ্চা আমার খুব মায়া লাগলো, যার কারণে কিন্তু আমি বাচ্চাগুলোকে নতুন করে তাদের বাসাতে দিয়েছি এবং রেস্কিউ করার জন্য উপরে উঠিয়ে রেখেছি, যাতে করে তারা সুন্দর করে আবার তার মায়ের ভালোবাসায় বড় হতে পারে। এবং দেখুন সন্ধ্যার সময় বাসাতে সে পাখিগুলো এসে কি সুন্দর করে মানে বাসাগুলো খুঁজে বেড়াচ্ছে, কতটা কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে খুঁজে বেড়াচ্ছে তার বাচ্চাদেরকে, তার বাসাকে, তার ঘরকে, তার আবাসস্থলকে। ঠিক এমনই আমাদের জীবনে যদি কারো ঘর ভেঙে যায়। তো এই ভিডিওটা করা হয়েছিল রাতে, যে বাসার পরবর্তী অবস্থা, গাছ কাটার পরবর্তী যে অবস্থা, পাখিগুলো এসে দেখেন তাদের পরিবেশগুলো দেখতেছে এবং বাসাগুলো পাচ্ছে না, কি একটা হাহাকার পড়ে গেছে। আমার খুব কষ্ট লাগলো বিষয়টা দেখে। তো ভালো থাকবেন সবাই।